টানা ৩ দিনের প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে কার্যত পানির নিচে ডুবে গেছে বাঁশখালীর বিস্তীর্ণ জনপদ। বসতঘর, কৃষিজমি, মাছের ঘের, পুকুর থেকে শুরু করে গ্রামীণ সড়ক সবখানেই এখন শুধু পানি আর মানুষের দীর্ঘশ্বাস। বলছিলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। টানা ৩ দিনের ভারী বর্ষণ, পাহাড় থেকে নেমে আসা ঢল এবং উপকূলীয় জোয়ারের প্রভাবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতা হয়ে পড়েছে। এরই সঙ্গে দীর্ঘদিনের খাল দখল, অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বিভিন্ন স্থানে পানি চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সরল, গন্ডামারা, শেখেরখিল, চাম্বল, কাথারিয়া, বাহারছড়া, পুকুরিয়া, বৈলছড়ি, খানখানাবাদ এবং পৌরসভার নিম্নাঞ্চল। অনেক এলাকায় ৯০ থেকে ৯৫% বসতঘর পানিতে তলিয়ে গেছে। ঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন হাজারো পরিবার। এদিকে খানখানাবাদ এলাকায় বেড়িবাঁধের একাংশ ধসে পড়েছে। পাহাড় ঘেরা এলাকাগুলোতে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কাও। কোথাও গ্রামীণ সড়ক ভেঙে গেছে, আবার কোথাও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে আউশ ধানের বীজতলা, মৌসুমী সবজির ক্ষেত এবং বিভিন্ন ফসলি জমি। এতে কৃষকদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে মাছের ঘের ও পুকুর পানিতে ডুবে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন মৎস্য চাষিরাও। নদী ও খালের পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় নদী ভাঙানো শুরু হয়েছে। শেখেরখিল ইউনিয়নের নাপোড়া শেখেরখিল উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের সড়ক ভেঙে যাওয়ায় হিন্দুপাড়া সহ আশেপাশের কয়েকশো বসতঘর প্লাবিত হয়েছে। এছাড়া সরকার বাজারের উত্তর পাশের নোয়াপাড়া, মোহাম্মদ আলীপাড়া ও কাছারিপাড়াও পানিবদ্ধ হয়ে পড়েছে। অন্যদিকে ছনোয়া ইউনিয়নের পূর্বাঞ্চলে প্রায় ১,০০০ পরিবার জলাবদ্ধতায় আটকে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সুইচ গেটে মাছ ধরার জাল বসিয়ে রাখার কারণে পানি দ্রুত নামতে পারছে না, ফলে জলাবদ্ধতা আরো দীর্ঘস্থায়ী হচ্ছে। পুইছড়ি ইউনিয়নের হারুনের দোকান সংলগ্ন ব্রিজ সলিম সড়কও ক্ষতিগ্রস্ত হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যা স্থানীয়দের দুর্ভোগ আরো বাড়িয়ে দিচ্ছে। এরই মধ্যে টানা বর্ষণের পাশাপাশি দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রান্তিতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। গন্ডামারা, সরল, ছনোয়া সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় বিশুদ্ধ পানি সংগ্রহ, মোবাইল চার্জিং, ইন্টারনেট ব্যবহার এবং দৈনন্দিন প্রয়োজনীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। একদিকে টানা বর্ষণ, অন্যদিকে পাহাড়ি ঢল ও জোয়ারের পানি, তার সঙ্গে বিদ্যুৎ বিভ্রাট। এই ত্রিমুখী সংকটে কার্যত স্থবির হয়ে পড়েছে বাঁশখালীর স্বাভাবিক জনজীবন। স্থানীয়দের দাবি, দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত সড়ক ও বেড়িবাঁধ সংস্কার এবং দুর্গত মানুষের পাশে প্রশাসনের জরুরি সহায়তা নিশ্চিত করা হোক। পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ভোগ এড়াতে খাল নদী দখলমুক্ত করে টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলারও জোর দাবি জানিয়েছেন তারা।